সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমি বিগত 2 সপ্তাহ দক্ষিণ কোরিয়ার সফরে ছিলাম। সফর শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুস্বাস্থ্যের সাথে আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে দক্ষিণ কোরিয়ায় গেলাম, আধুনিক দেশ, সব কিছু আছে, শুধু টয়লেটের ভিতরে পানি নেই। টয়লেটের ভিতরে কি নেই? হায়রে মহা মুসিবত। টিস্যু আছে, টয়লেট টিস্যু আছে, একটু সেন্ট লাগানো টয়লেট টিস্যু। আপনি সেন্ট ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, কিন্তু পরিষ্কার করার মতো কোনো পানি নেই। আমি চিন্তা করলাম, হোটেল রুমেও যদি এই মুসিবত হয় তাহলে থাকবো কেমনে? হোটেল রুমে গিয়ে দেখি আমেরিকান স্ট্যান্ডার্ড লেখা, একেবারে সব অটো ফ্লাশ। ওইখানে আবার পানির ব্যবস্থা আছে, লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। তার মানে আধুনিকতায় তারা আমেরিকাকে ফলো করে, তারা মনে করে পানি দেওয়াটা দরকার। কিন্তু এই দরকার অনুভব মুসলমানদের সেই যুগে ছিল, যে যুগে 4 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে গিয়ে উটে করে পানি নিয়ে আসা হতো। সেই সময়ও মুসলমান কখনো টয়লেট করার পরে অপরিষ্কার থাকে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই যুগের কথা চিন্তা করেন। আজকে থেকে 1000 বছর আগে, 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সেই যুগের মানুষ হয়ে তিনি কতটা আধুনিক ছিলেন। আমরা যখন ইস্তেনজার হাজতসারি, শৌচাগারে যখন প্রবেশ করি, টয়লেট সারার পরে আমরা পানি ব্যবহার না করলে স্বাভাবিক আমরা গরিব দেশের মানুষ হতে পারি, দেশটা এত বেশি টাকাওয়ালা না হতে পারে, কিন্তু পানি না পেলে সাধারণ একজন মানুষ পর্যন্ত এটাকে অভদ্রতা মনে করে। কারণ এদেশের সবচেয়ে বেশি এদেশে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার।